বাবা ওটা ওরাই কামাখ্যা আছে না, ওটা চিরাপাতার থেকে আমরা কোথায় যাচ্ছি? চিরাপাতা থেকে এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে মাথাভাঙা ব্রেকফাস্ট করব। তার আগে দেখি কোথাও আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো। হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায়, দেখি কেমন লাগছে। কুচবিহার রাজবাড়ি, হ্যাঁ কুচবিহারের রাজবাড়িতেও যাব, যদি ভেতরে নিয়ে যেতে দেয় মোবাইল বা ক্যামেরা তাহলে অবশ্যই দেখাবো। আমরা ঢুকছি। হ্যালো হ্যালো, বলো আমার পুরনো কে? এটা আমার পুরনো জায়গা, বহু বছর হ্যাঁ, আগে আসি নাই এখন, দাঁড়া আমি ফোন আমি এখানে সার্ভিস করতাম মাথাভাঙা হাসপাতাল, আর সেটাই একবার স্মৃতিচারণ করে যায়। এই যে আমরা অনেক পুরনো জায়গা চলে এসেছি। প্রথম এখানে আমার কর্তামশাই সার্ভিস করতেন এই হাসপাতালে, মাথাভাঙা মহকুমা হাসপাতাল। আজকে ছেলে এইদিকে আছে বলে আমাদের ঘুরতে আসা হয়েছে। খুব ইচ্ছে হয়েছে কর্তামশায়ের পুরনো জায়গা দেখে আসবো। এই যে, আর আমরা এই হাসপাতালের পেছনে কোয়ার্টারে থাকতাম, যাবো ওই দিকটাতে দেখতে। এই যে আমরা যাচ্ছি মাথাভাঙার হসপিটালের পাশ দিয়ে, আরেকজন ওনার বন্ধু ওইখানে ভাড়া থাকে, একসাথেই সার্ভিস করতেন, ওনার বাড়ি খুঁজছি, তো দেখা করব। এই যে দেখা যাক, বললো তো অনেকে এই বাড়িটাতে উনি থাকেন ভাড়া, তো দেখা হলে ভালো লাগবে। এই যে আমরা বললাম না মাথাভাঙাতে যখন সার্ভিস করতো একসাথেই আমরা থাকতাম। এই যে ব্লগার হয়েছে, এই যে এই আর আমার ছেলে সব ছোটবেলায় এক বন্ধু। কি দেখাবে? কিছুই দেখাবে দাঁড়া, উল্টো ব্যাক ক্যামেরায় দেখাবো। এই যে আমরা এসেছি কোয়ার্টারে, আমরা একসাথে থাকতাম তখন। এই ছোট ছেলে আর এই ছোট ছেলেরই আর এই আমার ছেলে, ওরা সব একসাথে খেলা করতো। আর ওই মেয়ে আমার বান্ধবী আর দাদা এখন গেছে দোকান। অনেকদিন পর দেখা হলো, খুব আনন্দ লাগছে। এই যে এই কোয়ার্টারটাতে আমি আগে থাকতাম হাসপাতালের, এই ওপরে পেয়ারা গাছ রয়েছে এটাতে। কতদিনের কথা সব মনে পড়ছে। আর এই মাঠটাতে খেলতো আমার ছেলেরা। এই উদিত, এই মাঠটাতে খেলতিস তোরা? হ্যাঁ, তোরা বীজটা ক্রস করছি। এই যে ভেতর থেকে দেখা যাবে। এইবারে আমরা কুচবিহারে যাচ্ছি, ঘুঘুমারি বার হচ্ছি। ঠিক আছে, ঘুঘুমারি অনেক বড় তোরসা, জল নেই, জল আছে একটু বেশি নেই। বড় হচ্ছে সোন ব্রিজটা, বিশাল ব্রিজ। চলো বেরিয়ে গেলাম। সব থেকে ফালতু ব্রিজ হলো ফারাক্কা। কি সুন্দর ঘরগুলো দেখ। এই যে আমরা কুচবিহার পৌঁছে গেছি, উত্তম হোটেলে। এখানে খাওয়া দাওয়া করবো। এই যে কুচবিহার রাজবাড়িতে আমরা চলে এসেছি।
করতে বারণ করলো। হ্যাঁ তুমি সিকিউরিটির সামনে করলে তো করবে ঢোকার সময়। সবসময় সবাই করছে ভিতরে। সিকিউরিটি আর টিকিট কাউন্টার। দারুণ বল। একটু পিছন দিকে আপনি কি রোদ ভেতরে কি করলো? ভেতরেই করলো। সামনে গিয়ে। সামনে চলে এসেছি একদম। প্রচন্ড রোদ। ও দেবী, কি হলো? এই যে রাজবাড়ির দোতলায় চলে এসেছি। অবশ্যই। সুরা বাটখারা।
যে এটা উপর থেকে একদম পুরো নিচটা দেখা যাচ্ছে। খুব গরম গো। দারুণ লাগছে উপর থেকে না? হ্যাঁ। কোচবিহার প্রাসাদ। नजीक में आओ, आप आओ नजीक आओ, नजीक आ जाओ। ছবিটা বড় आप बहुत दूर लगे। बटन को मारेगा, ऊपर को दाब के रखते हैं ऊपर, जहाँ से सीधा दो। ठीक है। এই যে কুচবিহারে মদন মোহন মন্দির। পুরাই জল কোথায় এসে বললো? আমগুলো দেখলি? এটা হলো বৈরাগী দিঘি। বৈরাগী দিঘি, কত জল, কি দারুণ লাগছে। দেখা যাচ্ছে মাছ? হুম, পুরোটা দেখি তো। বৈরাগী দিঘি। এটা হচ্ছে বৈরাগী দিঘি। মদন গোপালের অপোজিটে। হ্যাঁ, কুচবিহারে। কত রাজা তো, এই রাজা মনে হয় তৈরি করেছিল। হ্যাঁ, সেই যে মন্দিরটা করে পাওয়ার 15%। আমরা বেরিয়ে চলে এলাম, এসে নিয়ে স্নান করলাম, ফ্রেশ হলাম। এখন রাত্রিবেলায় আবার খাবার হচ্ছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।